أن النبي عليه الصلاة والسلام قال باعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تفترونه بين أيديكم وأرجلكم ولا تأسوا في معروف বুখারী শরীফ হাদিস সহিহ সনদের হাদিস যিনি রিওয়ায়াত করছেন উবাদা বিন সামিত। এই উবাদা বিন সামিত কে ছিলেন? কানা শহীদ বদর, বদরের যুদ্ধে শহীদ ছিলেন। ওয়া আহাদুন নুকাবা, এই লাইলাতুল আকাবা, আকাবা সুরঙ্গে সেই রাত্রে আল্লাহর রাসূলের পছন্দ করার জন্য কি ছিলেন, প্রতিনিধি ছিলেন। হাদিস তিনি রিওয়ায়াত করছেন, তিনি বলেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال وحوله اصابه من اصحابه। নবী যখন হাদিসটা রিওয়ায়াত করেন, আল্লাহর রাসূলের আশপাশে একদল সাহাবাদের একটি জামাত ছিল। আমার রাসূল বলছে বায়াউনি, তোমরা আমার কাছে অঙ্গীকারবদ্ধ হও, বায়াত হও, তোমরা আমার কাছে বায়াত হও। আলা আল্লাহ তুশরিকু বিল্লাহি শাইয়্যান, এক, আল্লাহর সাথে কারো শরীক করবে না। ওয়ালা তাসরাকু, জিনা আপনারা চুরি করবে না। ওয়ালা তাজনু, জিনা করবে না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, সন্তানদেরকে তোমরা মার্ডার করবে না, নিজের বাচ্চা মার্ডার করবে না। ওয়ালা তাতু বিবুহতানিন তাফতারুনাহু বাইনা আইদিকুম ওয়া আরজুলাকুম, মানুষের সামনে এক কথা, পিঠ পিছে এক কথা বলবে না। পাঁচটা। তারপরে ওয়ালা তাসাউ ফি মারুফিন, আমার রাসূল বলছেন কিনা তোমরা কেউ ভালো কাজ করলে তার দুর্নাম বদনাম করে তার পিছনে কাঠি দেবে না। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ছটা জিনিস আমার রাসূল বায়াত করে দিলেন। ছটা জিনিসে আমার রাসূল বায়াত করলেন। কখন? সূরা মুমতাহিনা নাজিলের পর। কখন? ফাতা মক্কার পর। কোথায়? সাকিফায়ে বনি সাঈদা একটা বড় ছাদ ছিল, ওই ছাদের নিচে আমার রাসূল সবাইকে ডেকে বললেন ফাতা মক্কা হয়ে গেছে, এভরিথিং ইজ গোয়িং স্মুথ, এখন সবকিছু নরমাল হয়ে গেছে, চলো এবারে কিছু তালিম তাওয়াজ্জুর কাজ করি, তোমাদের শিক্ষা দিই, তোমরা অঙ্গীকার হও। এটাকে বলা হয় বায়াত। বুখারী শরীফ কোথায় পাবেন? প্রথম খণ্ডের কিতাবুল ঈমান, হাদিস নাম্বার 18। বুঝতে পারা যাচ্ছে তো নাকি? আপনারাও মাশাআল্লাহ বায়াত হয়েছেন তো নাকি? আপনি বলবেন পীরের বাড়ি থেকে এসেছেন, পীরি মুরিদি ওয়াজ করছেন। আরে আমরা এমন একটা সিলসিলায় জন্মগ্রহণ করেছি, অনেক পীরের মুরিদ আমরা চোখে দেখেছি, তাদেরকে জিজ্ঞাসা করলে চুপ করে থাকে। কিন্তু ফুরফুরার মুরিদরা, ভাই তোমরা কোথাকার? আমরা ফুরফুরা সিলসিলা, আমরা ফুরফুরা মুরিদ, বুক ঠুকে বলে দেয়। আজমিরে চলে যাচ্ছে, মাথা ঢোকাবে, চাদরে মাথা ঢুকিয়ে দেবে, শিরক করাবে, ফুরফুরা ফুরফুরা। এমনকি যারা ফুরফুরাকে পছন্দও করে না তারাও বলছে ফুরফুরা, কারণ জানে যে শিরক থেকে দূরে থাকতে গেলে ফুরফুরা নাম নিতে হবে। কথাটা বুঝতে পারছেন? এটা একটা ইউনিভার্সাল ব্যাপার, ওয়ার্ল্ড ওয়াইড। এটা এখন বাস্তব, আপনি মিলিয়ে দেখেন। যত জায়গায় জিয়ারতে গেছি আলহামদুলিল্লাহ, সব জায়গায় এই মানে কি বলবো, ওষুধটা খুব কাজে লাগে। চলো যেটা বলছিলাম, আপনি বলবেন ওটাই বাপদাদুর লাইনের ওয়াজ করলেন। আরে এটা বাপদাদুর লাইনের নয়, এটা হাদিস শোনাচ্ছি আপনাদের। আমার বাপদাদুরা এই লাইনটা ধরেছিলেন, বাপদাদুরা লাইনটা তৈরি করেন, বাপদাদুরা লাইনটা ধরেছিলেন। কি দরকার এসব ধরার? আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا। من يهده الله فهو المهتد, আল্লাহ যাদেরকে হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, ইচ্ছা করেন, তারা হেদায়েত প্রাপ্ত। ওমাই ইউদিলিল, আল্লাহ যদি মনে করেন আমি কাউকে হেদায়েত দেব না, হোয়াটএভার, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাসবিহ টানো, যাই করো, আল্লাহ ঠিক করেছে আমি হেদায়েত দেব না। আল্লাহ বলছে ফালান তাজিদা লাহু, ফালা তাজিদা নয়, ফালা তাজিদা মানে আস্তে করে না, খুঁজে পাবে না। ফালাম তাজিদা মানে একটু জোরে, না না খুঁজে পাবে না। আর ফালান তাজিদা লাম তাকিদ বানুনে তাকিদ, ওরে বাপ রে, কঠিন, কোশ্চিন কালেও খুঁজে পাবে না। কি? আল্লাহ যাদের হেদায়েত দেবেন না মনে করেন, তারা কখনো ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না, তাদের কপালে ওলি বা মুর্শিদ আসবে না। এটা কোরআন। আর কোড আন কোড ওয়ার্ড মিনিং করলাম আমি, এই তাফসীরের ওই তাফসীরে না, একদম কোরআনের সরাসরি মানে এটা।
ভাইজান কথা বুঝতে পারছেন তো? কেন? মুকদ্দমাতুল ওয়াজিবি ওয়াজিবাতুন, প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত, প্রিপারেশন অফ দ্য ওয়াজিবাত, দ্যাট ইজ অলসো ওয়াজিব। 5 ওয়াক্ত নামাজ কি 5 times pray, 1 month fasting, Hajj Baitullah, sacrifice, and also kalima tayyib la ilaha illallah Muhammad Rasulullah. It was necessary for us. It was necessary for all ummah. It was essential for Muslim nation. এটাকে বলা হয় ফরজে কিফায়া, তাই তো? না, এগুলোকে বলা হয় ফরজে আইন। অবশ্যই আমার কথা বুঝতে পারছেন তো? এখন ফরজে আইন 5 ওয়াক্ত নামাজ, আপনি যদি নামাজ না শেখেন কি করে পড়বেন? দোয়া না শিখেন কি করে পড়বেন? রোজা রাখা ফরজে আইন, রোজা রাখার পদ্ধতি যদি না জানেন কি করে রাখবেন? তাহলে আপনাকে শিখতে হবে। হজ করা হচ্ছে ফরজে আইন, আপনি হজে যাওয়ার আগে যদি আরকাম আহকামগুলো, রুকুন আরকানগুলো না শিখে নেন তো সেখানে গিয়ে কি করবেন? ধাক্কা খেয়ে ফিরে আসবেন। ভাই যে আমার কথা বুঝে যাচ্ছে তো নাকি? এগুলো যেমন ফরজে আইন, তেমন বলছে কাদ আফলাহা মান যাক্কাহা, they will succeed who analyze himself, that is analyzation of soul। ওই মানুষগুলো কৃতকার্য অর্জন করেছে যারা তাজকিয়ায়ে নফস করতে পেরেছে। তাজকিয়ায়ে নফস মানে শুনুন, নামাজ পড়েছেন ইসলাম পালন করে ফেলেছেন এটা ভাববেন না। রোজায় রেখেছি মানে ইসলাম পালন হয়ে গেছে ভুলে যান। হজ করেছি ইসলাম পালন হয়ে গেছে এটা ভুলে যান। যাকাত দিচ্ছি ইসলাম পালন করেছি সব ভুলে যান। নামাজ পড়ার নাম ইসলাম পালন করা নয়। ভাইজান কেন বলছেন? আরে কেন বলছি? ইসলামের মধ্যে নামাজ, ইসলামের মধ্যে রোজা, ইসলামের মধ্যে হজ, ইসলামের মধ্যে যাকাত, ইসলামের মধ্যে তাওহীদ কালেমা। কিন্তু আপনার ইবাদতের মধ্যে আপনি যে ব্যক্তি নামাজ পড়ছেন, আপনি যে মানুষটি রোজা রাখছেন, আপনি যে মানুষটি হজ করছেন, আপনার ওই নামাজ রোজা হজের মধ্যে ইসলামের মধ্যে নামাজ আছে, ইসলামের মধ্যে রোজা, কিন্তু আপনি যে নামাজ পড়ছেন আপনার নামাজ রোজা ইবাদতের মধ্যে ইসলাম আছে কি নেই ওটা নির্ভর করছে আপনি মানুষটা কেমন। ভাইজান ব্যাপারটা কি বলেছেন তো আমার নবীজি, এক শ্রেণীর মানুষ আছে যারা জান্নাতে যাওয়া তো দূরের কথা, সরে রেখে দাও, আমি বলে দিচ্ছি, আমি রাসূলুল্লাহ বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও জান্নাতের গন্ধ পর্যন্ত নাকে শুনতে পারবে না। সাহাবারা বললেন হুজুর চোর নাকি তারা? না না, ডাকাত না, লুটেরা না, অ্যান্টি সোশ্যাল না, আনসিভিলাইজ না, কারা তারা হুজুর? আমার নবী বলছেন ওরে বালহুম ইসাল্লুন, বরং তারা নামাজি, ওয়ায়াসুমুন, এবং তারা রোজাদার, ওয়ায়াহুজ্জুনা লাম ইয়াতিবনা লাহু রিহাম ফিল জান্নাহ, ওরা নামাজি, রোজাদার এবং হাজী সাহেব। তথাপি আমি নবী বলছি যতই নামাজ পড়ুক, রোজা রাখুক আর হজ করুক না কেন, জান্নাতে কখনো যেতে পারবে না, জান্নাতের গন্ধ নাকে পাবে না। বলুন নাউজুবিল্লাহ। এবার আর আমার উপর রেখে তো লাভ নেই, আমার নবীজি বলে দিচ্ছেন। তাহলে ফল্ট কোথায়? নামাজে ফল্ট নেই, নামাজিতে ফল্ট আছে। ফল্ট কোথায়? রোজায় ফল্ট নেই, রোজাদারে ফল্ট আছে। হজে ফল্ট নেই, হাজিতে ফল্ট আছে। ভাইজান আমার কথা খারাপ ভাববেন না, আমি একটু পরিবর্তন হয়নি, এখন চিল্লানো কমিয়ে দিয়েছি গলার প্রবলেমের পর থেকে, কিন্তু এইসব ওয়াজ এখনো বন্ধ করিনি। সিগনেচার স্টাইল কেউ চেঞ্জ করে তো? রাগ করলে হবে না তো ভাইজান, তাহলে কি হবে? আরে গুরু নামাজ পড়ে নামাজি হয়, চুরি করলে চোর হয়। আরে গুরু রোজা রাখলে রোজাদার হয়, পকেট মারলে পকেট মার হয়। আরে গুরু ইবাদত করলে আবেদ হয়, আর মানুষের সব বোনাস করতে গেলে জালেম হয়। একটু খুলে খালে বলবো, ভালো করে বুঝে যাবেন। এবার দেখেন, আপনি লক্ষ্য করে দেখুন আপনার দোকানে মুদিখানার দোকান আছে না নেই? মুদিখানা দোকানে বোঝেন না? হ্যাঁ, চাল পাওয়া যায়, ডাল পাওয়া যায়, পেঁয়াজ, আদা, রসুন, তারপরে আপনার ধনে, জিরে, লঙ্কা, হলুদ, আর সব কত কি, এগুলোকে কি বলে? হ্যাঁ, মশলা বলে না? তাহলে আপনার এলাকার দোকানদার মশলা বিক্রি করে কি করে না? তাহলে যে ওকে ডাকেন, আম্বানি সাহেব ভালো আছেন?
বলবেন না কেন? ও মশলা বিক্রি করে আম্বানি হতে পারেনি, কিন্তু ধীরুভাই আম্বানির প্রথম ব্যবসাটা মশলার ছিল, আজও রয়ে গেছে। একজন মশলা বিক্রি করে আম্বানি রয়ে গেল, আর তোমার পাড়ার মুদিখানাওয়ালা মশলা বেচে দোকানি রয়ে গেল কেন? একটু বুঝিয়ে দাও। আরে তুমি ঘর গেতে মিস্ত্রি রয়ে গেলে, পাশে দেখো এম্বুজানি উঠিয়া দাঁড়িয়ে আছে, বিশাল বড় বড় ওই যে আপনার সিটি সেন্টার টু বড় বড় সব মল তৈরি করে ফেললো। তুমি রান্না করে বাবুর্চি রয়ে গেলে, সঞ্জীব কাপুর মাস্টার শেফ হয়ে গেল। তুমি রান্না করে তুমি কাপড় সেলাই করে দর্জি রয়ে গেলে, বোম্বাইয়ের কাপড় সেলাই করে মানিশ মালহোত্রা হয়ে গেল। তুমি চা বিক্রি করে চাঁদপুরের চাওয়ালায় রয়ে গেলে, গুজরাটের চাওয়ালা ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেল। কে দুধের চা করেছিল গো? কোন দুধের চা করেছিল? হ্যাঁ মুসলমান, আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম, বাগদাদের আব্দুল কাদের নামাজ পড়ে গৌসুল আজম হয়ে গেল, আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম, আজমিরের মঈনুদ্দিন নামাজ পড়ে গরিবে নামাজ হয়ে গেল, আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম। আমার পাঁচ দাদু নামাজ পড়েছিলেন, ইবাদত করে আল্লাহ ওয়ালা হয়ে গেলেন। বসিয়াট আল্লামা নামাজ পড়ে আল্লামায়ে হিন্দ হলেন, আল্লাহর ওলিরা নামাজ পড়ে আল্লাহ ওয়ালা হয়ে গেল। আমার মুজাদ্দিদে জামান নামাজ পড়ে নামাজি রয়ে গেল, আপনারা আল্লাহ ওয়ালা হয়ে গেলেন। গোরাচাঁদ হুজুর নামাজ পড়ে আল্লাহ ওয়ালা হয়ে গেল, তুমি নামাজি রয়ে গেলে। আমি আপনি নামাজ পড়ে নামাজি রয়ে গেলাম। আর মাহমুদ বাগবাগতিয়ারি পীরডাঙ্গায় শুয়ে আছে, যাও জিয়ারত করে এসুন। এমন ইবাদত করলো, তার জানাজার নামাজটা রাজার হাটের জমিনেতে ইতিহাস তৈরি করে দিল। ভাইজান আমার ওয়াজ বুঝতে পারছেন? তারা 14টা করে চেষ্টা করতো, 7-8টা 8-8টা করে ডেলি নামাজ পড়তো, আমাদের মতোই তো করতো। তারা ওলি ছিলেন না, মুর্শিদ ছিলেন না, তারা পীর ছিলেন না। পীর কথা এখন বলা যাবে না, চেপে যাই, কারণ এখন রিজিওনাল পীর সাহেব অনেক কিছু ঘটনা ঘটছে ভাই, ফিতনা ফাসাদ থেকে দূরে। আবার এরা বসে আছে সব বিনাশ করেছে আল্লাহ। এখন আঞ্চলিক অনেক কিছু বার হচ্ছে না, কোনটা বসিরহাট, কোনটা আপনার কি বলে ভাদুরিয়া, কোনটা আপনার বেড়াচাপা, কোনটা হচ্ছে আপনার ওই কি বলে এলাকা বেসিকে। ভাই এসব নিয়ে আমি আলোচনা করব না, যদি মনে করেন ভাইজান কিছু বলবে ভুলে যান, কারণ এ দিয়ে বলে আমি নিজেকে ওই লেভেলে নামাতে পারবো না। আল্লাহ যাকে যোগ্য করে করুক ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কম্পিটিশনে আমি নেই। আর আমি যদি এইসব কথা এখন বলি, এই কারা বসে আছে এখানে উদার মনস্ক, মানে ফ্রিল্যান্সার মানসিকতা নিয়ে এরা সব বসে আছে। এরা বিভিন্ন সোসাইটিতে বেশে আজকে হুজুরে যদি এসব গন্ডগোলি কথা শুনে এদেরকে ভালো লাগবে? এই দেখুন এখানে বসে আছি, এক্ষুনি ওকে দেখালাম, সম্ভবত এই অ্যাঙ্গেল থেকে তুলেছে। কার অ্যাঙ্গেল দেখো তো এটা? আমি কিছু বলি না, অনেকে অট্টহাসি করে উড়িয়ে দেয়, না এটা কার অ্যাঙ্গেল দেখো তো? তোমার অ্যাঙ্গেল সম্ভবত আসাম থেকে, রাইট। আমার বক্তব্য এখন আসাম থেকে শুনছি। এদের জিজ্ঞেস করুন আপনার কি বলে অ্যারিজোনা ইউএসএ থেকে এদের বক্তব্য শোনে, অস্ট্রেলিয়া থেকে শোনে, পরে আমাকে তারাও আপনার মেসেজ করে। এখন তারা এইসব যদি গন্ডগোলের কথা শোনে, তাদেরকে আর ভালো লাগবে আমাদের ওই একটা গ্রামের কোণে আঞ্চলিক পুরো জায়গা নিয়ে চলা? কথা বুঝতে পারছেন না? আরে উদার মনের মানসিকতা নিয়ে চলো। मेरा दिल मदीना बना दे या रसूल अल्लाह। শুনছেন? অন্তরকে একদম ফুলে ভালো হলুসিয়াত নিয়ে আসুন। আর যদি এসব নিয়ে আলোচনা করতে হয়, কষ্ট আমাকে বহুত আগে লেগেছে, ওয়ালেদ সাহেবকে, বড় চাচাকে বহুত আগে লেগেছে। আহারে আমার চাচা যান হুজুর সম্পর্কে যেসব উক্তি হয়েছে আমরা কিছু বলিনি। বলেছে বাবা সবর করো, তরিকা তাসাউফের জগতের মানুষ তোমরা সবর করো। সবর করেছি, চুপ খামোশ। মেজে হুজুর কেবলার ওয়াজ দিয়ে মুআজিনা হয়েছে, দরিয়া সমুদ্র না কলছি, খামোশ খেতে বলেছে, খামোশ। বড় চাচার সম্পর্কে বেচারা কিচ্ছু জানে না, বিশ্বাস করুন, আমি কসম বিল্লাহ বলছি, কিছুই জানতেন না আমার বড় চাচা। বেচারা কোনোদিন, মানে আল্লাহ জান্নাতে আলা মাকাম দান করুক, চুপচাপ বসে থাকতেন, আল্লাহ আল্লাহ করতেন, তালিম তাওয়াজ্জুহ দিতেন, কোনো মিডিয়ার সাথে কথা বলেনি। তাকেও শুনতে হয়েছিল সরকারের কাছে পোষা কুত্তা সাজার জন্য বড় পীর হয়ে বসে গেলে। আমরা শুনেছি, সবর করেছি, ফাসবির ইন্নাল্লাহা মাআস সাবিরিন।
কষ্ট লেগেছে, এইসব ভালো লাগে না আলোচনা। অতএব এই কম্পিটিশনেও আমার যাওয়ার দরকার নেই। আর এত দুঃসময় আসেনি যে আমাকে কোনো জায়গায় যে নিজেকে আবার হাইলাইট করে পরিচিত হতে হবে, বুঝতে পারছেন না? যে যার জিন্দগিতে খুশ রাখো ভাই, খুশ থাকো ভাই। আমরা আমাদের জিন্দগিতে আলহামদুলিল্লাহ আমাদের মুহিব্বিন ভালোবাসার মানুষ দিয়ে আল্লাহ বেশক খুশ রেখেছেন আমাদের। বলবেন না আলহামদুলিল্লাহ? যে পীর কথা এলো তাই বলছি, পীর এখন বলতে গিয়ে সর্বনাশ, যা লড়াই চলছে। আপনি বিশ্বাস করুন, আমার ফোনগুলো তোরা চেক করে দেখ, আমার ওই জাতীয় কোনো কিছু এতে হিস্ট্রিতে দেখতে পাবি না। আমার ইউটিউবারদের বলছে, আমার হিস্ট্রিতে ওই জাতীয় কিছু নেই, আমি শুনি না। কারণ শুনলে আমার মানে কি বলেন তো, মন সংকীর্ণ হয়ে যাবে। জিন্দগিতে যা হচ্ছে বাবা, দুনিয়া অনেক বড়, যে যার এলাকায় করো ভাই, আমাদের ওসব জিনিসে মাথা দিলে চলবে না। যে জায়গা অবলম্বন আমাদের শিখিয়ে দিয়েছে আমরা সেইভাবেই চলবো। আর অত দুর্বল নয় আলহামদুলিল্লাহ, আমাদের ভালোবাসার মানুষ। আমরা ওই বাঁশ হয়ে জিন্দগি গঠন করিনি, কিছুদিন পরে ঘুণ ধরে যাবে। স্টিলের রডের মতো শক্ত নীতি নিয়ে চলি। কথা ঠিক বলছি না ভুল বলছি? বাঁশ হতে যাবনি। আমার বড় ভাইও বলে, দেখবেন ইমরান ভাই যান বলছে, বাঁশ হয়ে লাভ নেই, স্টিলের রড হয়। চলেন যেটা বলছিলাম, মাশায়েখ ছিলেন, শায়েখ ছিলেন, তারা ওলিয়া উলিয়াদের ব্যাপার কিছুটা আলাদা। কুনতু সামাহুল, ওলিদের কথা বলছি, একটু জুড়ে দিই, তা নাহলে আবার অনেক রকম ফিতনা। নতুন হাদিস পড়তে শিখেছে না? হ্যাঁ, মোবাইলে লোড করা আছে হাদিস। কত নম্বর হাদিস আছে বলুন তো? এ পীরের লড়াই এদিকে চলছে, আবার ওদিকে বলে সে পীর টির মানার দরকার নেই, ডাইরেক্ট কোরআন আর হাদিস। শুনেছেন কি শুনেছেন? কোথায় যাবো? হ্যাঁ, গাময় শরীরময় দাঁত, বিটেক্স কোথায় লাগাবো গো? 2-4 কেজি বিটেক্স তো মাখতে হবে, ওতে নেমে গোসল করতে হবে। মনকে স্ট্রং করুন, আল্লাহ আল্লাহ করুন, ফ্যামিলিকে টাইম দিন, নিজের কাজে ব্যস্ত থাকুন। ধনী লোক হন, কি হন? আর গরিবদের হুজুর সেজে থাকতে ভালো লাগে না। ভাইজান কি কথা বলছেন? আমি কিতাবের কথা বলছি। আর কতদিন গরিব থাকবেন? ধনী লোক হন। সাইকেল ভ্যান থেকে, প্যাটেল ভ্যান থেকে মোটর লাগানো ভ্যান হয়েছে, ও থেকে অটো হয়েছে, অটো থেকে ওলা হয়েছে, ওলা থেকে হচ্ছে কি হচ্ছে না? জোরে বলুন, হচ্ছে কি হচ্ছে না? আল্লাহ তারাক্কি দিচ্ছেন কি দিচ্ছেন না? এই সংকীর্ণতায় মাথা গলিয়ে তারাক্কির পথে বাধা করবেন না, নিজে নিজের পথে এগিয়ে যান। আর আপনি ধনী হলে পাশের বাড়ির গরিবটা বাঁচবে। আমাকে এমনি বদনাম শুনতে হয়, মেয়েরা হুজুর ধনী লোকদের হুজুর। না গো, ও যখন গরিবও ছিল আমি তখনও তার হুজুর ছিলাম। আর আজকে আপনার বড় বড় মানে জায়গা এ করেছে, আপনার জায়গা তারা তৈরি করে নিয়েছে নিজেদের, এখনো তাদের হুজুর আছে। আল্লাহ যখন কষ্টের জীবন ছিল আমি তখনও তার হুজুর। আর এখন ট্রাকের পর ট্রাক, 16 চাকা, আপনার 14 চাকা বেরোচ্ছে, আমি এখনো তার হুজুর। জামালের যখন কষ্টের সময় ছিল তখনও দোয়া তার জন্য করেছি, তখনও তার হুজুর ছিলাম। এখন সানরাইজ কি বলে, সানশাইন গ্রিন সিটি, এখনো তার হুজুর আছে। কথাটা বুঝতে পারছেন না? অতএব সুসময়ের হুজুর না, দুঃসময়েও হুজুর ছিলাম, সুসময়েও হুজুর আছে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন না নাকি? আজ আমি দোয়া করে যাই, প্রতিটি বাচ্চা যারা এখানে তাকিয়ে আছে, আল্লাহ যেন প্রত্যেককে তাদের প্রাণের মূল গোল, তাদের জীবনের মূল ইচ্ছা যেটা, মোটো যেটা, ইয়া আল্লাহ একবার রাসূলুল্লাহর দরবারে হাজিরা দিয়াবেন। আল্লাহ এই দোয়াকে প্রত্যেকের কবুল করুক। আর আজকে এখানে বসে নিয়ত করুন, ওই যে পয়সা জমতে আরম্ভ হবে, আর কোনোদিন ভিখারি হবেন না, গরিব হবেন না। করছেন নিয়ত? এখানে বসে নিয়ত করুন। আজ আল্লাহ জিন্দাবাদ, আল্লাহ। আরে দোয়া তো পরস্পর চলে আসছে, ওখান থেকে কেন হবে না?
আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, একটু সরে যেয়ে বলি, হ্যাঁ, মানে এটা টপিকের বাইরে যেয়ে বলি। আল্লাহ কোরআন পাকের মধ্যে লিখছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই ঈমানদার, তোমরা সত্যবাদী, সাদিকিন, সালেহিন, নেককার, আল্লাহওয়ালাদের সাথী হয়ে যাও। হয়েছে? তাই আমরা কলমা শাহাদাত বুক টুকে পড়ি, কালমা তাইয়্যিব পড়ি বুক টুকে। ভাইজান, এর সঙ্গে ওর কি সাথে আছে? আল্লাহওয়ালাদের সাথী হওয়ার আছে বই কি? কোনদিন তলিয়ে চিন্তা করেন না, তাই এমন মনে হচ্ছে। মা বোনেরা শোনেন, কোনদিন তলিয়ে চিন্তা করেন না, তাই হচ্ছে। চিন্তা যদি এক্ষুনি আমাদের মূল যে জগতের চিন্তা যদি ফিকের মাথায় ঢুকিয়ে দিই, জিকিরের সাথে যে ফিকের, ব্রেন হ্যাং হয়ে যাবে। প্রথম কলমাটা পড়ুন, কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে কি? There is no ilah, there is no almighty except my Allah, and also Prophet Muhammad sallallahu ta'ala alaihi wasallam, his messenger. We believe all that fact, that's why we are Muslim, that's why we are mu'min. এগুলোকে আমরা মেনে নিয়েছি। আল্লাহ ছাড়া মাবুদ নেই, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। ভাইজান, আল্লাহকে কোনোদিন দেখিনি, তুমি মুসলমান তাই। রাসূলকে কোনোদিন দেখিনি, তুমি মুসলমান তাই। সওয়াব কোনোদিন দেখিনি, বিকজ ইউ আর মুসলিম। রহমত দেখিনি, বরকত দেখিনি, দেখবেন কোথা থেকে? আল্লাহ কোরআনে বলছেন, আলিফ লাম মিম, আল্লাহু আ'লামু বিমুরাদিহি, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই সেই গ্রন্থ যার মধ্যে ভুল ত্রুটি তো দূরের কথা, আমি আল্লাহ বলছি, কোনো সন্দেহ নেই। সুবহানাল্লাহ। তারপর কি লিখছেন? হুদাল লিল মুত্তাকিন, ये कुरान मुत्तकियों के लिए हिदायत है। ये मुत्तकी कौन है? मुत्तकी कारा বলবেন আল্লাহ ওয়ালারা না, মুত্তাকি কারা এক করে বুঝে নেবে। আল্লাহ বলছেন কোরআন মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, মুত্তাকি তারা যারা চোখে না দেখেই অদৃশ্য গায়েবের উপর আল্লাহ এবং তার রহমত, তার রাসূলকে বিশ্বাস করেছে। বলুন সুবহানাল্লাহ। আপনারা সবাই করেন তো? আপনারা সবাই মুত্তাকি? বলেন সুবহানাল্লাহ। এবারে কেউ বিশ্বাস করেছেন, তারা হচ্ছেন মোমেন মুত্তাকি, আর বিশ্বাস করে আমল করেছেন মুসলমান মুত্তাকি। প্রতিটি মুসলমান হলো মোমেন, কিন্তু সব মোমেন মুসলমান নয়। দলিল কোরআন খুলে দেখুন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু যখন পিচ্ছাপ দিয়ে লালচে লালচে ব্লাড যেতে আরম্ভ করলো, উনি টেনশনে পড়েছিলেন, হুজুর কেন এমন হলো? বলছে, আমি কোরআন তেলাওয়াত করছিলাম, ওই সময় আমার চোখে এসে পড়লো বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তুমি অতক্ষণ পর্যন্ত মরো না যতক্ষণ না মুসলমান হতে পারছো। তাহলে তিনি মোমেন আর মুসলমানের মধ্যে যখন সওয়াল হয়, আমাদের প্রশ্ন আসে, তখন মোমেন আর মুসলমানের মধ্যে তফাৎ আমাদের সামনে তুলে ধরা হয়, যে তফাৎটা করো। হাদিস আর সুন্নাহর মধ্যে তফাৎ কি বলো? কথা আমার বুঝতে পারছেন তো নাকি? তাহলে আপনারা সবাই মুত্তাকি, কেউ মোমেন মুত্তাকি, কেউ মুসলমান মুত্তাকি, কেউ বিশ্বাস করেছি মুত্তাকি, কেউ বিশ্বাস করে আমল করেছি। আল্লাহ সকলকে মুসলমান মুত্তাকি বানিয়ে দিক। বলুন আমিন। ভাইজান, কথা বুঝতে পারছেন তো? একদম পরিষ্কার সাদা সাদা কথা, বুঝতে কোনো ভুল হবে না। এবার আসুন মুসলমান, কালমা শাহাদাতটা পড়ুন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর অর্থ কি? আমি, বলেন সবাই, আমি কি বলছেন মাথায় আছে? বুঝে বলছেন নাকি আন্দাজে বলছেন? আপনি কিন্তু কালমা শাহাদাত পড়েছেন আর বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নেই। তুই জীবনে চোখে দেখেছিস? সাক্ষ্য কোনা কেলে দিচ্ছ তুমি? ব্রেন হ্যাং।
ভাইজান আমার কথা বুঝতে পারছেন? কালমা শাহাদাতে যে আটকে গেলেন, না না আমায় বুঝিয়ে দিন। I am the witness of Allah who's given the right man, because you are just as a student, you are just a businessman, you are just a জেনারেল পিপল, একটা সাধারণ মানুষ, আপনি আল্লাহ সাক্ষী। আচ্ছা শুনুন, একটা যদি মাস্টার এসে এখানে এসে বলে ভাইজান আমাকে একবার মাইক দেন, বিরক্ত লাগছে না তো? কাউকে বিরক্ত লাগছে? বুঝার জিনিস। একজন যদি কেউ এসে আপনাকে বলে ভাইজান আমায় মাইকটা দেন, মাইকটা দিয়ে দিলাম, আসসালামু আলাইকুম, আমি একটা জরুরি ঘোষণা আপনাদেরকে দিচ্ছি। মাস্টার বলে কথা, সব তাকিয়ে আছে, টান টান উত্তেজনা, কি বলে, অ্যাটিটিউড নিচ্ছে। ভারতবর্ষের বর্তমান পরিস্থিতি সার্বভৌমত্বের দিকে লক্ষ্য রেখে আমি সাক্ষ্য দিচ্ছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, আমি আরো সাক্ষ্য দিচ্ছি বাংলার মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় দিদি। আসসালামু আলাইকুম। আপনি কি বলবেন? তার কাটা রে, বলবেন কি বলবেন না? পাগল যত সব, এমন অ্যাটিটিউড নিল যেন কি না কি বলবে, এই কথা বললো। সত্যিকারের যদি একটা পাগল এখান থেকে এসে চোখ ভরা পানি নিয়ে এখানে দাঁড়িয়ে আছে, কি রে দাঁড়িয়ে আছিস কেন? এই পাগল তুই দাঁড়িয়ে কেন এখানে? আমার জানের মধ্যে কেমন হচ্ছে ভাইজান, একবার মাইকটা দেবেন? বলে কি মাইক, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইক ধরে ঝরঝর করে কাঁদছে। বল কিছু, কাঁদতে কাঁদতে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি পাগল হতে পারি, কিন্তু আমি পাগলেও বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো তার রাসূল। এই দেখো কি বলছি, পাগলে বলেছে গো, সুবহানাল্লাহ কেন বলছে? বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে ভেতরের ফিলিং, একে তাসাউফ বলা হয়। ও পাগল, কিন্তু যে কথাটা ওর ভেতর দিয়ে বেরিয়েছে আমাদের অন্তর ছুঁয়ে গেছে, অথচ জীবনের চোখে দেখে না, ও জানেই না, আল্লাহকে দেখেনি, রাসূলকে দেখেনি, কিচ্ছু না, হচ্ছে পাগলে বলছে। মাস্টার শিক্ষিত মানুষ সবাই ওর সাথে সাথে উচ্চারণ করছে। আর একটা ভালো মাস্টারে এসে বলছে দেশ দেশ দুনিয়াদারির কথা, সাক্ষী দিচ্ছি একটা বাস্তব সত্য কথা। এটা সত্যি তো আমাদের প্রধানমন্ত্রী মোদীজি আর মুখ্যমন্ত্রী দিদিজি, ও বাস্তব কথাটা বলছে, তাও বলছে পাগল কথা গালে। আমার সাইকোলজিটা আপনারা বুঝতে পারছেন? এখন আপনি বলুন কোথা থেকে রাইট পেলেন? সাক্ষী দিচ্ছেন, আপনি আল্লাহ ছাড়া মাবুদ নেই মানছেন, বিশ্বাসী, ঠিক আছে, আপনি সাক্ষী কোন আক্কেলে দিচ্ছেন? এখন যদি কেউ বলে যে আমি সাক্ষী দিচ্ছি মাঝিয়াট পীরডাঙ্গার দাদাজিকে তুই ভালোবাসিস, পীর বলে মানিস, পীরটির কোরআনে নেই, ওসব মানিনি। দাদা হুজুরকে মানিস, পীরটির কোরআনে নেই, হ্যাঁ ভালো মানুষ ছিলেন মানি, পীরটির মানিনি। একজন কথা বুঝতে পারছেন? ওকে ঘুরিয়ে আমি জিজ্ঞাসা করব কোন আক্কেলে তুই আজকে কালমা শাহাদাত পড়লি, আমাকে বুঝিয়ে দে। কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? তুই যদি সালেহীনদের না মানিস, তুই যদি সাদেকিনদের না মানিস, আসসালামু আলাইকা আইয়ুহান নবী রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তুই নামাজে যাদেরকে সালাম দিবি, তুই যদি তাদেরকে আজ অস্বীকার করিস, তুই কলমা শাহাদাত কোন আক্কেলে পড়ছিস? আমাদের রাইট আছে, কারণ আমরা মাশায়েখদেরকে মানি, ওলি আউলিয়াদের মানি, সব মানি। একটু কেটে কেটে ছেটে ছেটে বলি, লম্বা বলা যাবে না। কিভাবে মানি? আপনার সঙ্গে সম্পর্ক মেহরাবের সঙ্গে সম্পর্ক পীর আল্লামা নুরউদ্দিন, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাহুল্লাহ,
তাদের সম্পর্ক মুফতি আজম রহমাতুল্লাহর সঙ্গে তার সম্পর্ক, মুজাদ্দিদে জামান দাদা হুজুরের সাথে তার সম্পর্ক কিভাবে মানছে দেখুন, পরস্পর শুনে এসছে কে কার মুখ থেকে। মুজাদ্দিদে জামানের সম্পর্ক শাহ সুফি ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহর সঙ্গে, তিনি কার মুখে শুনলেন হযরতে কালমা শাহাদাত কেন তিনি পড়েছেন, কেন কার মুখে শুনে শিখলেন, তার সঙ্গে সম্পর্ক নূর মোহাম্মদ নিজামপুরি, তার সঙ্গে সম্পর্ক সৈয়দ আহমদ বেল্লুবি। একদিক দিয়ে চলে যান হযরতে মাসুম রব্বানি থেকে মুজাদ্দিদ আল ফিসানি, সুজাজান আব্দুল্লাহ মুহাদ্দিস দেলবি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলবি, তবকাবা মুসলসল যে টেকছে নাসিরউদ্দিন চিরাগী দিল্লি, তার সঙ্গে সম্পর্ক হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়ার সঙ্গে, সমসাময়িক খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, এদের দুজনের সঙ্গে সম্পর্ক, হযরতে মঈনুদ্দিন চিশতি গরিবে নওয়াজের সঙ্গে তার সঙ্গে সম্পর্ক, হযরত উসমান হারুনির সঙ্গে। এদিক দিয়ে আবার চলে যান নকশবন্দিয়া তরিকার, কেটে কেটে বলছি, ইব্রাহিম আদম বানুরি থেকে বাহাউদ্দিন নকশবন্দি হয়ে খাজা বাকি বিল্লাহ, এইভাবে তবকাবা মুসলসল সম্পর্ক যে টেকছে হযরত আব্দুর রাজ্জাকের সাথে। আব্দুর রাজ্জাকের সম্পর্ক তার আব্বা গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে তার সম্পর্ক হচ্ছে হযরতে তার আব্বা আবু সালেহ মুসা জঙ্গির সঙ্গে তার সম্পর্ক, ইমাম রাজির সঙ্গে তার সম্পর্ক, ইমাম জুনাইদের সঙ্গে তার সম্পর্ক, ইমাম মুসা কাজমের সাথে তার সম্পর্ক, ইমাম জাফর সাদিকের সাথে জাফর সাদিকের সম্পর্ক হচ্ছে ইমাম বাকেরের সাথে, ইমাম বাকের সম্পর্ক ইমাম যাইনুল আবেদিনের সঙ্গে, যাইনুল আবেদিনের সম্পর্ক তার আব্বা আমাদের জান ইমাম হুসাইনের সাথে, ইমাম হুসাইনের নিসবত তার আব্বা হযরতে শেরে খোদা আলীর সাথে, আলীর নিসবত উসমান গনির সাথে, উসমান গনির নিসবত ওমর ফারুকের সাথে, ওমর ফারুকের নিসবত আমার আবু বকর সিদ্দিকের সঙ্গে, আর এই চারজনের নিসবত আমার রাসূলের সাথে, আর রাসূলের নিসবত হলো আমার আল্লাহর সাথে। কথা বললো শুনলেন কি, মুজাদ্দিদ জামানের হক সিলসিলা। এখন যদি কালকে আপনাকে জিজ্ঞেস করে তাহলে রাসূলুল্লাহ সিলসিলা কোনটা, তাহলে আপনি বুঝতে হবে আমার এই ওয়াজটা শুনেই নিছে, এটাই তো রাসূলুল্লাহ সিলসিলা। এদিকে মুজাদ্দিদে জামান পাচ্ছেন, ওদিকে রাসূলুল্লাহ হয়ে রাসূলুল্লাহ শুনেছেন আল্লাহর মুখে, বলেন না সুবহানাল্লাহ। তাই কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন সালেহিনদের সাথী হও। এই সাথী হয়েছি পরস্পর সত্যবাদীরা বলেছে, আমরা দিলটুকে কলমা শাহাদাত বলার আগে আমাদের বুকে পাওয়ার এসে যাচ্ছে যে হ্যাঁ রাইট, এর পরম্পরা সিলসিলা জিনজির চেন অনুযায়ী আমরা শুনে এসেছি, বলুন না সুবহানাল্লাহ। ক্লিয়ার তো নাকি? সবাই সবার জায়গায় খুশ থাকো, আর আমাদেরকে থাকতে দাও। আলহামদুলিল্লাহ, আমাদের কোনো ঘাড়ে চড়ে যাওয়া স্বভাব নেই। তুমি তৈরি করবে কাল ঘাম ছুটিয়ে একটা মুক্তব মাদ্রাসার, সেখানে গিয়ে আমি নথিভুক্ত করে দিয়ে সেটাকে আমি শো করে দিয়ে আমি নিজে সেটার কর্তৃত্ব দেখিয়ে বলে দিলাম আমার তৈরি, আমাদের না, ম্যানচেস্টারে চলে যাবে। দারুল আপনার নূর মুনির সিদ্দিকিয়া দারুল কোরআন লন্ডন একজন ব্যক্তি তৈরি করেছে। আপনি চলে যান সিঙ্গাপুর, নূর মুনির সিদ্দিকিয়া দারুল কোরআন একজন ব্যক্তি তৈরি করেছে। এরকম 12খানা দারুল কোরআন তৈরি করেছে ওয়ালেদ সাহেবের একটা বাচ্চা, কলবি আওলাদ। ভাইজানের সঙ্গে এবার আমি দেখা করিয়েছি বাংলাদেশে। বাংলাদেশের টপ ইন্ডাস্ট্রিয়ালিস্টদের মধ্যে একজন, প্রথম দ্বিতীয় তৃতীয়র মধ্যে সবসময় তানার গণনা থাকে। মনিরুজ্জামান খান সাহেব, ফিদায়ে রাসূল, ফানাফি শায়েখ। ভাইজান আমার কথা বুঝতে পারছেন? আপনি লক্ষ্য করে দেখুন, কিছুদিনের মধ্যে দাওয়াত পাবেন। এখান থেকে ঢিল ছোঁড়া দূরত্বে 24,000 স্কয়ার ফিটের উপরে তৈরি হচ্ছে হযরত নুরউদ্দিন ইন্টারন্যাশনাল স্কুল। 4 তলা ঢালাই হয়ে গেছে তৈরি। যে যা হেল্প করেছে করেছে আলহামদুলিল্লাহ। বাকি একজন ব্যক্তি, একটা ফ্যামিলি আর কি, কোটি টাকার উপরে খরচা। চলে যান জঙ্গল মহলে, পিএনএস মিশন, পীর নুরউদ্দিন সিদ্দিকী মিশন। কল্যাণ বাটিতে চলে যান, এখন মক্তব চালু হয়ে গেল। ওটা মুফতিদের জন্য তৈরি করেছি, ব্যক্তিগত সম্পত্তির উপরে। কারণ আমাদের বাপ দাদু থেকে শুধু অফ করে এসছে, সারা জীবন অফ করে এসছে, এটাও অফ করে দেওয়া হয়েছে ব্যক্তিগত জায়গায়। বাপেরা করেছে, চাচারা করেছে, দাদুরা করেছে, আমাদেরকেও করতে হবে। আমরা কি মানুষের সামনে এগুলো ফলাও করে বলি না,
বললে ইনশাআল্লাহ দেববন্দ থেকে টিম এসে বাঙ্গালের আউয়াল নাম্বার বলে গেছে। দেববন্দের টিম আমার দেখবেন ইউটিউবে বার হয়েছে, ওনার মোহতামিমের সঙ্গে আমার যে কথা হচ্ছে, আমাদের যে মাদ্রাসা তেতুলিয়া আবু জাফরিয়া জামিয়া ইসলামিয়া, বাঙ্গালের মধ্যে আউয়াল নাম্বার, এবং এত শর্ট টাইমে এত ছাত্র এত মুহাদ্দিস মুফতি ফারিগ হয়েছে দেখাতে পারবেন না। এটা ইতিহাস। আপনি চলে যান দারুন নাজাত আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা কোথায়, হটুগঞ্জে। এবারে 27 তারিখ ওখানে পাগড়ি প্রদান হলো, 28 তারিখ এখানে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো নাকি? ভাইজান তাহলে বলছেন কেন? অবগতির জন্য, অবগতির জন্য। তারপরে আমাদের মাঝে মধ্যে অনেক কিছু শুনতে হয়, ওরা গাড়ি আর বউ নিয়ে পাগল হয়ে আছে। তাই আমি বলি বউয়ের কোলে মাথা রেখে শোয়াটা হচ্ছে নবীজির সুন্নাত, কিন্তু শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে। আমি কিন্তু আমার কথা খারাপ মনে করবেন না কেউ, শর্ত হচ্ছে বউটা নিজের হতে হবে। আমি যাকাত দেব, আমি দান করব প্রতি সপ্তাহে। আল্লাহ শুকর, আপনারা বলেন আপনার পীরের দরবার থেকে কেউ যে খালি হাতে ফিরে এসেছেন এখন? ডাক্তার দেখারও বলেন, ছেলের বিয়ে, মেয়ের, আপনার যে মেয়ের বিয়ে, এই যা যা কোনোদিন ফিরেছেন? জামিয়াত উলামায়ে বাংলা ভাইজান দেখছে কত দুস্থ এতিমদের জন্য ঝাঁপিয়ে পড়ে। জামিয়াত উলামায়ে বাংলা আসাম আমি দেখছি কত দুস্থদের জন্য ঝাঁপিয়ে পড়ি। ভাইজান আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? আল্লাহ করাচ্ছেন, করবো না? তারপরে গাড়ি চড়ি, ইয়েতে কদিন আগে বার হলো কি 70 লাখ টাকার গাড়ি চড়ে মেহরাব সিদ্দিকী জলসায় গেলে। আশ্চর্য, তুমি আমারটা দেখছো, তাও তো দাম অর্ধেক বলেছো গাড়িটার। কথা বুঝতে পারছেন না? তুমি আমারটা দেখছো, আর কাবার ইমাম যখন আপনার ক্যাডিল্যাক চড়ে ঘুরছে তখন দেখতে পাচ্ছ না? মদিরান ইমাম যখন জিএমসি চড়ে ঘুরছে তখন দেখতে পাচ্ছ না? পান্তা ভাতে পেঁয়াজ চটকে খাবো সারা জীবন তোমার মতো? খারাপ লাগলে হবে না আমার কথা। এখন একটু ব্যাপারটা উঁচুতে নিয়ে যাও। সেই ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিলাম, ভোরবেলায় পান্তা ভাত পেঁয়াজ চটকে নুন দিয়ে সুড়ুক সুড়ুক করে খেয়ে নিলাম, নিয়ে এখন তাই করলে হবে? সমাজ কোথায়? আগে পালকি চলতো, তারপরে আপনার গরুর গাড়ি চলতো, এখন গরুর গাড়ি দিয়ে আমি ঘুরলে হবে? ভাইজান কথা বুঝতে পারছেন তো নাকি? প্লেনে চড়ছো কিসের জন্য? আমাকে বলে ভাইজান আপনি প্লেনে যান কেন? আমি একজনের হক নষ্ট করি না তাই যাই। তার মানে আমি লজিক্যালি বলো, আমি যদি ট্রেনে করে যাই, আল্লাহ আমায় প্লেনে যাওয়ার ক্ষমতা যদি দেয়, তাহলে একজনের ট্রেনের টিকিট আমি মেরে দিচ্ছি কি দিচ্ছি না? আল্লাহ তোমায় ক্ষমতা দিক, তুমি প্লেনে করে যাবে, বেশি বেশি করে দান করবে, গরিব দুঃখীদের জন্য ঝাঁপিয়ে পড়বে, ধন দিক লোকে খাবে, খোদা না গরিব করে। বলেন না আল্লাহুম্মা আমিন। আব্বা বলতেন বাবা ধন দিক লোকে খাবে, খোদা না গরিব করে। বলে পরে উনি বলতেন ইস জাহাं में गरीबों को हंसने की मौका नहीं मिलती, वो रो लेते हैं मगर उसे हंसने की पैगाम नहीं मिलते। বলে ওনার চোখে পানি এসে যেত। বলছে এই দুনিয়ায় গরিবরা হাসার সুযোগ পায় না। হাসি বলে, খুশি বলে, আনন্দ বলে কিছু যে পৃথিবীতে আছে, এই জালেম জামানা এই সুখবরটাও গরিবদেরকে দেয় না। তাই আব্বা বলতেন বাবা দোয়া করি ধন দিক লোকে খাবে, খোদা না গরিব করে। তো সম্পত্তি লোকে ভাগ করে খাক, কিন্তু তুই ধনী লোক হ, গরিব গুলো বাঁচো। এখনো বহু উন্নত বিশ্বে যাকাত নেওয়ার লোক নেই। টার্কিতে চলে যান যাকাত নেওয়ার লোক নেই, দুবাইয়ে চলে যান যাকাত নেওয়ার লোক নেই, সৌদিতে চলে যান যাকাত নেওয়ার লোক নেই, আবুধাবি চলে যান যাকাত, গরিব পাবেন? মক্কা শরীফে যে হাদিয়া নেওয়ার জন্য যারা দাঁড়িয়ে আছে, খোঁজ নিয়ে দেখা যাচ্ছে ওই দেশের একটা কেউ নয়। সেই দেশের লিস্ট তৈরি হয়, লিস্ট তৈরি হওয়ার পরে কোন কোন দেশে কি কি জিনিস যাবে, সেই ফান্ডগুলো
এফসিআর এর মাধ্যম দিয়ে আমাদের দেশে কেউ কেরালায় আনছে, কেউ পেম্বাটোরে আনছে, কেউ সাউথে আনছে, কেউ বোম্বে আনছে, কেউ দিল্লি আনছে, কেউ আপনার কলকাতায় আনছে। সেই টাকা পয়সাগুলো চতুর্দিকে ছড়িয়ে দিয়ে ইনস্টিটিউশন তৈরি হচ্ছে, বিভিন্ন আপনার গরিবদের বিয়ে শাদী থেকে আরম্ভ করে বিভিন্ন কাজে লাগছে। আসলে ওরা ধনী, ওই ধনী মানুষদের দেশে জাকাত নেওয়ার জায়গা নেই। এখন আপনি কি বলবেন, তাদের গরিব হওয়াটা কি দোয়া করতে হবে? তো তাদের যেমন দোয়ায় তারা ধনী হয়েছে, মানুষ বাঁচছে কত বিশ্বের মানুষ। আপনারাও ধনী হন, আপনার পাশের লোকটা বাঁচুক। ভাবছি আমার কথা বুঝতে পারছেন না ভাইজান? কি করে হবে? আল্লাহ তোকে চান্স দিয়েছে, কাজে লাগাসনি কেন? প্রত্যেককে আল্লাহ চান্স দিয়েছে, কাকে দেয়নি গো? যখন মাঠ ময়দান ছিল কেউ বুঝতো না, এখন রাজারহাট থানা মানে সোনা। বুঝতে পারছেন না? আগে 1 বিঘের দাম ছিল 30,000, এখন ওই যে হুজুর বলে গেল 1 হাতের দাম 1.5 লাখ 2 লাখ। তারপরেও রড মারছে লরিতে স্টোন চিপের মাথায়। ওটা যে বোঝার বুঝে নেবে। রড মারা বোঝেন? হ্যাঁ ভাইজান, ধনী লোকরা রেগে যাবে, ওরাও আমাকে চেনে ভালোভাবে। আমি বললাম না আমি সবাইয়ের হুজুর। আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছে, তুই নবাবপুরে বসে ওয়াজ করেছিস, শোনেন? আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছে, তাও তুই রাত্রে লরির মাথায় উঠে রড মারবি কেন? আগে বল। রড মারা বোঝেন? মাপ বাড়ানো। আল্লাহ তোকে ক্ষমতা দিয়েছে, আল্লাহ তোকে দিন দিয়েছে, তুই কাজে না লাগিয়ে যেই দুটো পয়সা হয়ে গেল, জমি টমি এদিক ওদিক করে কাজ কাম করতে করতে আল্লাহ দিয়েছে, দিক, আমি খারাপ বলছি না, ফতোয়া দিচ্ছি না। এমনি চলতে চলতে রাত্রে 1টার সময় 2টোর সময় বাড়িতে ফিরছে, একটা পা এখানে পড়ছে, একটা পা সেখানে পড়ছে, মানে ঢেলে দিয়েছে। বুঝতে পেরেছে? ঠান্ডার সময় তো, এখন লাল পানি না, লাল নীল সবুজ বিভিন্ন কালার হয়ে গেছে। বিলিতি মদ, দেশিতে হয় না। পয়সা শেষ হয়ে গেল, ঘরে বউ ভাতলি অপেক্ষা করছে, আহারে আমার জান আসবে আঁচল বিছিয়ে। আর জান ওদিকে চিনার পার্কের ওদিকে যে, বা ওই পাশের ওই সাইডে যে, বা এইদিকে চলে যে, একবার তাকিয়ে দেখলো না যে নিজেরটা কত সুন্দর। ভাই যে আমি সবাইকে বলছি না, 2-1 পিস আছে সমাজে, আছে কি নেই? আছে কি নেই? আপনারা এমন করছে না, বলুন তো এর মধ্যে একটাও সুদখোর নেই? হয়ে গেছে? বলুন তো এর মধ্যে একটাও ছেলে নেই গাঁজা টানে? বলুন এর মধ্যে একটাও ছেলে নেই মদ খেয়েছে? ভাইজান ডাইরেক্ট বললো আপনাকে আর দাওয়াত করবে, ওদের ক্ষমতা আছে নাকি দাওয়াত করার? আমার ইচ্ছা, আমি এসেছি, 50 লাখ টাকা দিলে আসবো না ইনশাআল্লাহ। হক কথা শোনার কান থাকবে, বারবার আসবো। কথাটা বুঝতে পারছেন? আমার ইচ্ছা, আমি এসেছি। আর আমরা যদি এই জায়গায় পৌঁছে যে যদি এখনো তোয়াজ দিয়ে ওয়াজ করি, আর সমাজে কিছু বাঁচবে? বাবা, যদি কমিটির ছেলেরা আবার দাওয়াত না করে মুশকিল হয়ে যাবে। না না, আপনি বলুন মদ খাওয়া হালাল না হারাম? জোরে বলুন। গাঁজা খাওয়া হালাল না হারাম? হারাম। পণ নেওয়া হালাল না হারাম? জোরে বলুন। যারা নিয়েছেন তারাও বলুন। পণ নেওয়া হারাম তো নাকি? পণ নেওয়া হারাম কিনা বলেন? সবাই বলেন, জোরে বলেন না। আর পণ নেওয়া, বিয়ে পড়ানো, আমি এদিকে দেখছি বলে টার্গেট এদিকে করবেন না, আমিও তো পড়িয়েছি। তার মানে পীরেও গন্ডগোল, মুরিদেও গন্ডগোল, কেউ, আরে বাস্তব লজিক্যালি আপনাকে বুঝতে হবে, আমরা কেউ গুনাহর ঊর্ধ্বে নয়। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত মুত্তাকুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। যে মুমিনের গুনাহ হবে, কলবে কালো দাগ পড়বে, আবার সে যখন তওবা ইস্তিগফার করবে, দিল থেকে যখন তওবা করবে, আবার তার গুনাহগুলো সব মুছে যাবে। বলেন না সুবহানাল্লাহ? তো আজকে পীর, মুরিদ, হুজুর, সাগরেদ সবাই মিলে আজ তওবা করব। ঠিক আছে তো নাকি? এটা খারাপ বাবার কিছু নেই তো, গুনার ঊর্ধ্বে আমরা ফেরেশতা থরি। চলেন যেটা বলছিলাম, আসুন। আমরা কালমা শাহাদাত এই জন্যই পড়ি,
আর অন্য কোনো কারণ নেই, দিল থেকে পড়ি, কারণ আল্লাহ নসিবে ওলিয়া উলিয়া দিয়েছে। কেন? কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া লিসানুল্লাযী ইয়াতাকাল্লামু বিহি। তারাই তো হচ্ছে প্রকৃত ওলি। তাই আল্লাহ কোরআনে বলছেন মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাদের হেদায়েত দেওয়ার ইচ্ছা প্রকাশ করে তারা হেদায়েত প্রাপ্ত। ওয়া মাইয়ুদিল, আল্লাহ যাদেরকে হেদায়েত দেব না মনে করে ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, তারা কখনো ওলি বা মুর্শিদ খুঁজে পাবে না। তাহলে কি বোঝা গেল সব মিলিয়ে? ঠান্ডা তাই ঠিকই আছে, এনাদের চা খাওয়াবেন না? বলছে এত কাপ নেই, তাহলে কাপ যার, জোরে বলুন। আমার আল্লাহ বলছেন মুর্শিদ যার হেদায়েত হলো তার, জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আমার একটা সিগনেচার ওয়াজ, এটা আমি প্রায় জায়গায় করে থাকি। আগে মাওয়াল তৈরি করে চাটা চেয়ে নি হাতে, তাই তো নাকি? যার কাপ তার চা, যার মুর্শিদ তার হেদায়েত। আর মুর্শিদ থেকে দূরে যাবেন। আমি হাদিস পড়ে আমল করব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজ্জাতুল বিদার সময় বললেন আমি দুটো জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কোরআন আর একটা রাসূলের হাদিস। আপনি কি জানেন এই কথাটা? আমিও জানি, আপনিও জানেন, কিন্তু আমার নবী কখনো বলেননি আমি তোমাদের জন্য হাদিস রেখে গেলাম। আল্লাহ রাসূল বলেছেন তোমাদের জন্য কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব রেখে গেলাম, ও সুন্নতে রাসূলিহি, এবং তার রাসূলের সুন্নাতকে রেখে গেলাম। আপনি বলবেন সুন্নাতটাই তো হাদিস, আবার ভুল হয়ে যাচ্ছে। আমাদের যদি হাদিসের আপনারা মেনে নেবেন সুন্নাত হলো হাদিস, কিন্তু যারা হাদিসের উপর মাস্টার্স করছে ওদের যখন সওয়াল করা হবে মাল ফারকু বাইনাল হাদিস ওয়া সুন্নাহ, হাদিস আর সুন্নতের মধ্যে তফাৎ কি বলো, তখন আপনি কি বলবেন? তখন যদি বলেন দুটোই তো এক, তাহলে নাম্বার দেবে। তাহলে হাদিস আলাদা, সুন্নাত আলাদা, বোঝা যাচ্ছে? তাহলে সব সুন্নাত হলো হাদিস, কিন্তু সব হাদিস সুন্নাত নয়। আপনারা বিচার করে নিন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আতা সুবাতাত কওমিন ফাবালা কাইমান, আমার রাসূল একটা গোত্রের মধ্যে আসলেন, এসে দাঁড়িয়ে পেশাব করলেন। কিভাবে পেশাব করলেন? দাঁড়িয়ে। আবার আমার রাসূল বলছেন কিনা তোমরা যখন পেশাবখানায় যাবে, তোমরা যখন বাইতুল খোলায় যাবে, ওই সময় তোমরা একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। এটা পড়বে কারণ বাথরুমের মধ্যে অনেক রকম খারাপ বদ জিনিস থাকে। আমার যত তাবিজ তদবির করতে যাই এই এলাকা, যে এলাকায় বলেন, ম্যাক্সিমাম হিস্ট্রিটা আসে বাথরুম থেকে। ভাইজান তাবিজ পড়া তো শিরক, আমি এই জন্য তাবিজ উচ্চারণ করলাম মুখে, খবরদার বলবে না শিরক। আর যদি শিরক বলো এমন জায়গায় ফেঁসে যাবে, এমন কথা শুনতে হবে কান দিয়ে ধোঁয়া বার হয়ে যাবে। কারণ তাবিজ আমার দাদু দিয়েছিল, আমার বাপ দিয়েছিল, বৈশাটাল নামক কিতাব লিখেছিল। শুধু তাই নয়, আহলে হাদিস দলটা যারা উপমহাদেশ ভারতবর্ষে নিয়ে এসেছিল তাদের মধ্যে আব্দুল হক বানারসির নামটা আসে, ফাউন্ডার ফাদার হাসান বেটনবির নাম আসে, আর এদের শায়েখ ছিলেন যিনি, নোট করে নিন, তার নাম হচ্ছে নবাব সিদ্দিক হাসান খান ভূপালী। এই নবাব সিদ্দিক হাসান খান ভূপালীর নিজের হাতে লেখা কিতাবুত তাবিজাত বলে এত মোটা তাবিজের উপর বই লেখা আছে। বাচ্চা ডেলিভারির সময় কি তাবিজ দেবে, আরামসে ডেলিভারি হবে, হাওয়া বাতাস কি তাবিজ দেবে, গাছে ফল হওয়ার কি তাবিজ দেবে। আমরা তাবিজ দিয়ে যদি শিরক করি, তো বর্তমান নামধারী আহলে হাদিসদের শায়েখ তো আগে মুশরিক ছিল, নিজেরটা আগে ফতোয়া দাও, পরেরটা আমায় বলবে। আমার কথা বুঝতে পারছেন তো নাকি? এবার আমরা দিই কেন? আমরা তো সুন্নাত আদায় করি। হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের কথা ভুলে যাবেন না। আল্লাহ রাসূলের কাছে প্রথম যিনি 10 জনের মধ্যে বায়াত হয়েছিলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ।
তিরমিজি শরীফ খুলুন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা, স্টাডি করুন, খালি ফুক করে বলে দেন হাদিস আর কোরআন ছাড়া চলবো না। শোনেন, আল্লাহ রাসূল তিনি বললেন কিনা যখন বাথরুমে যাবে ওই সময় দোয়াটা পড়বে, বাঁ পা আগে বাড়াবে, ওখানে যাবে, পেশাব বা যা করার করবে, করার পর ইস্তেনজা করবে। ইস্তেনজা করা মানে কুলুপ করা, স্যানিটেশন, তোমরা কুলুপ করবে। এখন আমার রাসূল দাঁড়িয়ে পেশাব করেছিলেন, বুখারীর হাদিস, সহিহ হাদিস, আর আমার নবী এটাও বললেন। এখন আপনি কোনটার উপর আমল করবেন? আগে যেটা দাঁড়িয়ে ওটা করবেন না পরে যেটা বললেন ওটা? সবাই বলো। যুবকরা যখন বাথরুমে যাবে দোয়া পড়ে ঢুকবে, নবীজি বলেছেন পকেটে একটা করে এরকম যেমন আমার রাখা আছে এরকম করে টিস্যু রেখে দেবে একটা, প্রত্যেকের পকেটে রাখবে টিস্যু। এই যে দেখছো প্রত্যেকের পকেটে রাখবে ভাইজান, এতে কুলুপ করা যাবে। হ্যাঁ যাবে, কারণ এটা এতে লেখার উপযোগী নয়, লিখতে পারবে না। যে কাগজে লেখার উপযোগী হবে সেই কাগজে আমার মুফতি আজমের ফতোয়া আছে, দেখে নেবেন। এবং যত ওলামাদের বর্তমান ফতোয়া দেখবেন, যেটা লেখার উপযোগী নয় সেই জিনিস দ্বারাই তুমি কুলুপ করতে পারবে, সেটা দামি যেন না হয়। প্রত্যেক আজকে ছেলেরা আমার কাছে ওয়াদা করো যে প্রত্যেকের পকেটে কুলুকের কাগজ বা টিস্যু রেখে দেব। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। এই কুলুকের এই টিস্যু তোমার পকেটে থাকলে কত সেফ তুমি জানো? হট করে পেশাব পেয়ে গেল, পানি কোথায় পাই, পানি কোথায় পাই, বাবার একদম দৌড়ে যে চলে গেল, তারপরে বসে পেশাব করে দাও, যে পকেটে হাত ভরতে থাকো, হয়েছে। টিস্যু বার করে তুমি ইস্তেনজা করে নাও, তোমার দিলটা একদম বড় হয়ে থাকবে যে আমি যে কোনো অবস্থায় নামাজ পড়ার কাবিল হয়ে আছি, যে কোনো অবস্থায় আমি উযু করে কোরআন ছুঁতে পারবো, যে কোনো অবস্থায় আমার ডাক পড়লে আল্লাহর দরবারে আমি পবিত্র অবস্থায় যেতে পারবো। রাস্তাঘাটে চলাফেরা এ একটা বিশাল জিনিস, এটা মাথায় রাখবে, বিশাল জিনিস। যার জন্য আমি যে বাড়িতে যাই, সিরাজুল ভাইকে জিজ্ঞাসা করেন, ওরা আগে আমার জন্য টিস্যুর ব্যবস্থা করে রাখে সেখানে। আর এই পানি নেওয়ার উপর অত জোর দেওয়া নেই, কুলুকের উপর যত জোর দেওয়া আছে। আর একটা ইমাম, শুনে নিন, একটা ইমাম যদি রেগুলার কুলুক না করে, একটা দুঃখা মিস হয়ে যায় আলাদা ব্যাপার, তার পিছনে নামাজ পড়াও মাকরুহ তাহরিমা। সাধারণ মানুষ ইমামকে করতেই হবে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন না নাকি? তাহলে আমার যুবকদের জন্য কি বললাম, এটা থাকবে তো পকেটে, থাকবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পকেটে থাক, সব সময় রেডি। কারো দরকার আছে, জানো তুমি ও পানিও নেবে না, ও ফেলে দেবে বাথরুমে, তাও ছিঁড়ে দিয়ে দেবে, ও চিন্তা করে দূর আগে মুছে নি, এখন মুছে কি হবে, ঠিক আছে দিলে যখন একবার মুছেই দি, অভ্যেসটা হয়ে যাক। চলেন মুসলমান, আমরা তৈরি হয়ে গেলাম। সারা দিনের মধ্যে ক ঘন্টা আল্লাহ দিয়েছেন আমাদের? 24 ঘন্টা। ক ঘন্টা সারা দিনে? ক ঘন্টা? 24 ঘন্টা। 24 মিনিট আল্লাহকে দিতে পারবেন যুবকেরা? 24 মিনিট আল্লাহকে দেবেন। ক মিনিট? 24 মিনিট। ঘন্টা ক ঘন্টা? 24 ঘন্টা। 24 মিনিট কাকে দেবেন আপনি চিন্তা করেন। আপনার বড় কাছের মানুষ, আজিজ মানুষ আপনাকে অর্থ দিয়েছে, টাকা দিয়েছে, ব্যবসা করে দিয়েছে, গাড়ি কিনে দিয়েছে, আপনার মেয়েটাকে আপনাকে দিয়েছে, বুঝতে পেরেছেন? আপনার জন্য সব লক্ষ্য করেছে। একদিন আপনাকে বললে, শোনো একবার আসো না, একটু কাজ ছিল। আপনি তাকে কি বলবেন? না যেয়ে থাকতে পারবেন? থাকতে পারবেন না? যে আমার এত বড় স্থান করলো, একবার যাই। এটা দুনিয়ার ব্যাপার। এবার একটু ভেতর দিয়ে চিন্তা করুন, যে আপনার কোনোদিন মুখের অন্ন কেড়ে নেয়নি, রাস্তাঘাটে মদ দেয়নি, অ্যাক্সিডেন্ট দেয়নি, যে আপনার ইজ্জত কেড়ে নেয়নি, ঈদের দিনে বাচ্চা কাচ্চাকে যে ছেঁড়া কাপড় দিয়ে ঈদ করায়নি, আপনার দুঃখের সময় যে সাথ দিয়েছে, সুখের সময় যে সাথ দিয়েছে, আপনার দুমুঠো গালে তোলার জন্য হাতে প্যারালাইসিস করে দেয়নি। এখন তার যখন ডাক পড়বে সারাদিনের মধ্যে 24টা মিনিট বার হবে কি হবে না? ভাইজান আমি শুরু জানি না, নো প্রবলেম, একদম স্মার্টলি দাঁড়িয়ে যাও। আল্লাহ তোমার ব্যক্তিগত, আল্লাহ তোমার ব্যক্তিগত, তোমার নিজের আল্লাহ, সোজা সুঠাম যে দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার।
सीना चौड़ा करे। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन अर्रहमानिर रहीम मालिक यौमिद्दीन इय्याका नअबुदु व इय्याका नस्तईन इहदिनास सिराताल मुस्ताकीम। তাই করে। কাছে তো অ্যান্ড্রয়েড ফোন আছে, রাত্রে কানের কাছে দিয়ে শোবে, সূরাও মুখস্থ হবে, ঘুমাবে, কোরআন তেলাওয়াতের সওয়াবও পাবে। বুঝতে পারছেন না? প্রপার ইউজ করো। আলহামদুলিল্লাহ, এখন কেউ গান শুনতে শুনতে ঘুমাও, কেউ ঘুমাই না। আমার হোক আর যার হোক, কারো না কারো হয় ওয়াজ, না হয় নাত, না হলে কি গো, কথা ঠিক না ভুল বলছি? না একটা কোরআন তেলাওয়াত লাগিয়ে দিয়ে মাথার কাছে ঘুমাই, নালে ঘুমিয়ে আসে না ছেলেদের। এটা বাস্তব, কিন্তু আমি বলে দিলাম। টুক করে চালিয়ে দিয়ে কানের কাছে বাজবে, ঘুমিয়ে গেল। গান শোনার প্রবণতাও নেই। সিনেমার হল উঠে গেছে, কিন্তু ছেলেরা মোবাইলে সিনেমাও দেখে না এখন। টাইম কোথায়? এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, একটা সূরা মিলান। আপনি বলবেন ভাইজান ওটাও যদি এখন মুখস্থ না থাকে, কাল থেকে কি করব? আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান। দাঁড়িয়ে যেয়ে বলুন সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ভাব নিতে কম করবেন না, বুঝতে পারছেন না? ভাব নিতে কম করবেন না। সুবহানাল্লাহ 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 আল্লাহু আকবার সুবহানাল্লাহ। এখানে আব্দুল করিম কারো নাম নেই? করিম একটাও করিম নেই? বলো না গো, করিম আছে না নেই? হ্যাঁ করিম আছে। ও আব্দুল করিম বাদ দাও, আব্দুল করিমের অরিজিনাল করিমকে তুমি ডাকো। সুবহান রাব্বিল করিম, সুবহান রাব্বিল করিম, বা সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। আজিম তো আছে, করিমও আছে। সামিআল্লাহু লিমান হামিদা। নিজের ভেতরে একটা এনার্জি, পজিটিভ এনার্জি ক্রিয়েট করবে, দেখবেন। আল্লাহু আকবার। সিজদায় চলে যাও। সুবহানাল্লাহ। আলা নেই, উচ্চারণটা একটু হুজুরের কাছে ঠিক করে দেবে। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। দাঁড়িয়ে যাও, আবার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করো, রুকু করো, সিজদা করো, এবার বসো। বসে কি পড়বে? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। না 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 না, বসে যাও। বসে গিয়ে তুমি আরম্ভ করো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু। টাওয়ার উড়ে গেছে। টাওয়ার উড়া বোঝেন না? ওইটুকুই জানে। আরে ভাই ওইটুকুই পড়, ওতে তুই সিজদা রুজু স্বীকার করে দিয়েছিস। বলুন না সুবহানাল্লাহ। তারপরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু তাইয়্যিবাত। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হাতের দিকে লক্ষ্য করুন, মধ্যের আঙ্গুলটাকে বড় আঙ্গুলের সঙ্গে ঠিক এই স্টাইলে জয়েন করুন। এই যে ঠিক আছে। দুসরা কলমা পড়ুন, দ্বিতীয় কলমা পড়ুন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামিয়েছেন? আঙ্গুল কিবলা মুখ করে দিন। এইরকম করে তুলে এরকম করতে হবে না, এরকম করতে হবে না, আর এরকম করতে হবে। ভাইজান আমার কথা বুঝতে পারছেন তো? ভাইজান কেউ করে, ও কোথা কাটি করছে, করুক, তোমায় করতে হবে না। না হাদিস আছে, বললাম তো হাদিস আর সুন্নাহ দুটো এক নয়। হাদিস তো অনেক কিছুই আছে। আরে বাবা, যদি এ কথা বলি, আল্লাহ রাসূল বুখারী খুলুন, নবীজি আমার বলছেন, মুহাদ্দিসানা আলোচনা করুন। আমার নবী বলছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال তারকুল উযু মিম্মা মাসাতাহুন নার। যদি তুমি উযু অবস্থায় গরম জিনিস ছোঁও, তাহলে তোমার উযু ভেঙে যাবে। বুখারীর হাদিস, সনদগত দিক থেকে সহিহ। চা খাবে না তো কাল থেকে উযু করে? হাদিস তো। আল্লাহ রাসূল আপনাদের মতো করে জিন্দেগিতে চুল রাখেননি, রেখেছেন কেন? নবী চুল রাখতেন। হাদিস, আল্লাহ রাসূল সারা জীবন বড়, কাবলা নবুয়া বাদা নবুয়া, সব সময় বড় চুল রেখেছেন। কখনো লিম্মা, কানের লতি পর্যন্ত রাখতেন, কখনো জিম্মা, কাঁধ পর্যন্ত রাখতেন, কখনো উফরা, মানে কাঁধ থেকেও নিচে নেমে যেত। আমার বুঝাতে তো জামান বললেন,
বাবা এই বেদাতি ফকিররা সব বড় বড় চুল রেখে দেয়, বুঝলে তো, তোমাদের চুলটা যেন মেয়েদের মতো না হয়ে যায়। আমরা মুজাদ্দেদ পেয়েছি, তাই আমাদের ওফরার বেগদারটা ঠিক করে দিয়েছে। ওফরার বেগদার হচ্ছে আমাদের স্কন্দের রিডের হাড্ডি পর্যন্ত ঠিক করে দিয়েছে। যখন বেড়ে যায় কেটে ফেলি, আমারও মাঝে মধ্যে বেড়ে যায়, দেখেন না এত বড় হয়ে যায়। মৌলী সাহেবরা সব কুটকুটুনি আরম্ভ হয়ে যায়, তখন বেহরাব সিদ্দিকী কত বড় চুল রেখেছে দেখেছো, ফতোয়া দে। মুখে কথা বললে হবে না, আমি ঘুরিয়ে ফতোয়া দেবো, তুই ন্যাড়া হয়েছিস কি করতে, জবাব দে। তুই ন্যাড়া হলি কেন? একাধিক ইমাম থেকে দেখিয়ে দেবো বলেছে ন্যাড়া হওয়া না যায়। আবার অনেকে ভয়েতে ন্যাড়া হতো না, কারণ ন্যাড়া হওয়া মুনাফিকদের লক্ষণ। তাই আল্লাহ রাসূল জিন্দেগিতে কোনোদিন ন্যাড়া হননি, একমাত্র হুজ্জাতুল বিদার সময় একবার হয়েছিলেন। ন্যাড়া হচ্ছে কেন? এক দাঁড়ি পাল্লায় এক বাটখারা দিয়ে ওজন করো না, কথা বুঝতে পারছেন না নাকি? অনেকে অনেক কথা বলে শুনি, আরে কে, আমি কারোর কাছে সার্টিফিকেট চাই না। মেহরাব সিদ্দিকী সাহেব অমুক এই সেই, তোমার কাছে সার্টিফিকেট চেয়েছে কে? ম্যান কিস্তিতে মোবাইল কিনে নিয়ে পাকা রাস্তায় পাছা টেকে তুমি কমেন্ট করে আমাকে তার উত্তর দিতে হবে, ওই লেভেলে আমি নামাতেই পারবো না নিজেকে। আমার মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, রাগ করবেন না, বুঝার চেষ্টা করুন। আমার জানের জান ইয়াংস্টাররা এখানে বসেছে, ওদেরকে একটু বাঁচতে দিন। এত ফতোয়া দিস কেন রে, একটু বাঁচতে দে না। ইদানিং একটা ফটো বার হয়েছে, ফটো করছে মেহরাব সিদ্দিকী সাহেব ভলিবল খেলা দেখছে, দেখেছেন না? আমার প্রিয় খেলা ওটা, পুরো সতর ঢেকে ট্যাক্সুট পরে আমরা সবাই ওই খেলাটা খেলতাম, হাতে বল যেটা, কথা বুঝতে পারছেন? ঠিক আছে, ভলি টিম আমাদের স্ট্রং টিম, সব দেখলে অবাক হয়ে যেত যে ট্যাক্সুট পরে বড় বড় দাড়ি পরে কলকাতা মাঠে ওয়েস্ট বেঙ্গলের চ্যাম্পিয়ন টিম ন্যাশনাল প্লেয়ারদেরকে হারিয়ে দেয়, এরা কারা? না ওটা কি এই হাদিস পাকে লেখা আছে এইটে ছাড়া ওইটা ছাড়া চলবে না, অমুক না তমুক না? তুমি পড়েছো আর আমি ঘাস কেটেছি? তুমি পড়েছো আর আমি ঘাস কেটেছি? তোমার কাছে কে সার্টিফিকেট চেয়েছে? এখানে এমন কোন ছেলে নেই মেসিকে চেনে না, এমন কোন ছেলে নেই রোনাল্ডোকে চেনে না। কথাটা আমার বুঝতে পারছেন কি পারছেন না? আপনি ফতোয়ার নিরিখে এনে সবকিছু বিচার করছেন, এর থেকে কত বড় বড় গুনায় কবিরা করে বসে থাকছেন। হুকুকুন নাস হুকুকুল ইবাদের গুনাহ, তার হিসাবগুলো বার করুন, আমি হাদিস শোনাবো, কান দিয়ে তো আগুন ছুটে যাবে। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম قال اذا اتخذ الفي ودبالا والامانه مغناما والزكاه مغراما وتعلم لغير الدين واعطى الرجل امراته وكا امه وادنى صديقه واقصى اباه وظهرت الاصوات في المساجد وصاد القبيله فاسقهم او كما قال عليه الصلاه والسلام। আল্লাহ রাসূল বলছে কিয়ামত ওই সময় এসে যাবে যখন আমানতের সম্পত্তিগুলো বাবার সম্পত্তি বলে সব ভোগ করবে। মসজিদ চালাচ্ছ হিসাব নাই, মাদ্রাসা চালাচ্ছ হিসাব নাই, তোমার হিসাব তুমি বোঝো। এখন ঘুরিয়ে যদি জড়ি এ কি গুনাহ দেখাচ্ছ, তো সর্বনাশ হয়ে যাচ্ছে। আমি ভুল করছি, আমি মাপ চাইবো আল্লাহর কাছে, কিন্তু তুমি হুকুকুল ইবাদের গুনাহ পড়ছো। হুকুকুল্লাহ, আল্লাহর ঘর, রাসূলের ঘর, কত কিছু নিয়ে ছেলে খেলা চলছে। আর আমি হাদিস শুনিয়েছি, রাগ আমার উপর করলে হবে না। গঙ্গায় শিয়াল রাজা, চারটে পাতা উল্টে শিখে মনে করছে বিশাল চিনে গেছে, বিশাল পড়াশোনা করে ফেলেছে। আসলে কি জানেন কি সর্বনাশ হয়েছে আমাদের এই চালচলনটা, যে চালচলনের জন্য মানে একটা কি বলেন তো অ্যান্টি লুক সবসময় কাজ করে, যে এরা এইসবই ব্যস্ত। কিন্তু বিশ্বাস করুন আমরা একটু টাইম পেলেই পড়তে আরম্ভ করে দিই, সত্যি বলছি। এখানে আধা ঘন্টা বসে টাইম পেয়েছি, পড়তে আরম্ভ করেছি, কারণ ঘরে যে ওগুলোকে আবার রিভাইজ দেবো, কি কি পড়বো পয়েন্ট আউট করে ব্লু টিক মেরে দিলাম। আপনারা মোবাইল ব্যবহার করেন, আপনাদের ডেলি 3 জিবিতে কাজ হয়ে যায়, তাই না? আমায় আলাদা করে 58 জিবি
আলাদা করে আপনার অনেক বেশি বেশি করে ইন্টারনেট ডেটা কিনে রাখতে হয়। কেন? এত এত ডাউনলোড হয়, সব 1 টিবি মোবাইল। আমার 512তে হয় না, সব 1 টিবি মোবাইল আমার। বুঝলেন ভাইজান, এইসব কথা কেন বলছেন? না বলে বলেই তো এতদিন সর্বনাশ হয়েছে। এই যে দেখছেন হুজুর, এই দেখেন সব ব্লু টিক দিয়ে রেখে দিয়েছি, দেখতে পাচ্ছেন না? দেখাচ্ছে, এই দেখেন সব ব্লু টিক দিয়েছি। কিসের উপরে? ইলমের উপরে, রাসূলের ইলমের উপরে। এখানে দেখেন সব ব্লু টিক যেগুলো দেওয়া আছে, এই দেখুন, এই দেখুন ব্লু টিক দিয়ে রেখেছি। এগুলো যে আমাকে এখন সব পড়তে হবে। মাকতুবা যারা পড়াশোনা করেন, মাকতুবাতু শামিলা লোড করে রাখুন, গোটা কিতাব আপনার ফোনে থাকবে। একটার নাম কি? মাকতুবাতু শামিলা। আলেমুল আমাদের জন্য বলছি, আপনাকে অত কিতাব পয়সা দিয়ে কিনতে গেলে অনেক খরচা হবে, এ থেকে আপনি সব পেয়ে যাবেন। ভাইজান বিরক্ত লাগছে আপনাদের? হ্যাঁ, তুমি তোমার ধার ধরে আমার ট্রিটমেন্ট করলে হবে? কথা বুঝতে পারছেন না? ডাক্তারখানায় গেছে, ডাক্তার প্রেসক্রিপশন করছে, ওকে দেখে বলছে সোজা হয়ে দাঁড়াও, বলছি দাঁড়ালেই এখানে ব্যথা হয়। ডাক্তার ভাবছে বুঝে নিয়েছি, এই ওষুধটা কিছুদিন খাও। আচ্ছা, যখন এদিকে ফেরো ব্যথা হয়, এরকম টান ধরে, বলে হ্যাঁ টান ধরে। ও ডাক্তারের নিজের হার্নিয়া আছে, বুঝতে পেরেছেন? এ ভেবেছে হার্নিয়ার ওষুধ দিচ্ছে। এর এমনি গ্যাসে টান ধরছে, আর ডাক্তারেরও তো ওই জিনিস হয়। আর ডাক্তারের অরিজিনাল হার্নিয়া হয়ে বসে আছে। হার্নিয়া মানে খারাপ রোগ নয়, এখানে একটা শিরা যাচ্ছে, এই শিরাটা এখান থেকে একটু বার হয়ে যায়, তখন এই শিরাটা শরীরের যেখান দিয়ে যায় সেখানে সেখানে ব্যথা হয়। ওটা একটা ছাঁকনি জালতির মধ্যে দিয়ে থাকে, যারা ওয়েট লিফটিং করে দেখবেন এরকম করে ভালো করে বেল্ট বাঁধে। হার্নিয়া অন্য কোনো জায়গায় না, এই জায়গায় আছে। কিন্তু কথাটা আমার বুঝতে পারছেন তো নাকি? তো ওই জায়গা থেকে ওই শিরাটা বার হয়ে যায়, যখন এখান থেকে বেলুনের মতো ফুলে ওঠে, তখন পেন আরম্ভ হয়। এমন মুসলমান খেয়াল করে শুনে রেখে দিন, ফিতনা ফাসাদ থেকে দূরে থাকবেন। আপনি নিজের চা খান, নিজের ঘরে ফুটিয়ে খান, কারো চুলেই যে নিজের চা ফোটাবার দরকার নেই। আল্লাহ রসুল দেন দুনিয়ার বাদশা, তাই বলে দিলেন কেন? এবারে লাইনে আসুন, শেষ করে দিয়ে। আমার রসুল সেদিনে জন্মে এদিনে বলছেন, তোমরা আল্লাহর সাথে কারো শরীক করবে না, তোমরা চুরি করবে না, তোমরা জিনা করবে না, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না। সন্তান হত্যা করতে নগতি ডাক্তার নেই, ডাক্তার কেন নেবে? আরবে মক্কায় যারা গেছেন, বাচ্চাদের কবরস্থান দেখেন না? কি আইয়ামে জাহেলিয়াতের যুগে মেয়ে হলে মাথা খুঁচে খুঁচে পাথর দিয়ে মেরে দিত, বাচ্চা হলে মেরে দিত। কত জায়গায় দেখতে পাবেন বাচ্চা হয়েছে মেরে দিয়েছে। কত জায়গায় দেখতে হবে না, বহু ভাই আমার ওয়াজ শুনছেন, এখানে বসে হোক আর দূর থেকে হোক, নিজের বইয়ের পেটে নিজের বাচ্চা দেলমোহর দিয়া বউ, কবুল বলা বউ, বরযাত্রী নিয়ে যে মানে 150-200 বরযাত্রী নিয়ে যে বিয়ে করে নিয়ে আসা বউ। আরে নিজে তার সঙ্গে কত সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করেছো, 1.5 মাস পরে বউ বলছে যে শোনো কি, আমার না এই মাসে দেখা দেয়নি। বুঝে গেছেন তো? আমি খুলে খেলে বলছি না, এই মাসে আমার শরীর অসুস্থ হয়নি। কেন? আমি বুঝতে পারলাম না। ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার দেখে হাত মিলিয়ে বলছে, মোবারক হো, আপ বাপ बनने वाले हो। আমি আগেই তো বেনে গেছি, বলে ফের সে बनने वाले हो। আমার 2বার হয়ে গেছে, আমার 2টো মেয়ে আছে, বলে ফের একটা আছে বাচ্চা, তুমি বাপ হবে আবার। এত বাহানা কিসের? বউকে বেরিয়ে এসে বলছে, কি করে হলো বলো তো? হ্যাঁ, কি করে হলো জানিস না? অসভ্য, কি করেছিল তুই জানিস না? না মানে এটা এটা আচ্ছা দেখা যাক। 1.5 মাস বললো তো? হ্যাঁ। আর 1.5 মাস পার করার পরে আল্ট্রাসোনোগ্রাফি করেছে, ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব
আমাদের এখানে দেখবেন ক্লিনিকগুলোতে লেখা থাকে সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত দণ্ডনীয়। ডিটারমিনেশন লেখা থাকে কি থাকে না? বাংলাদেশে এই সিস্টেম নেই। হঠাৎ বলছে ভাইজান বিয়ে টিয়ে হলো, মাস চারেক পরে বলছে ভাইজান একটা সুন্দর নাম দিতে হবে বেটা ছেলের নাম। আমি কার? বলে আমার ছেলে। 4 মাস বিয়ে করলি এক্ষুনি ছেলে কোথার থেকে আসবে রে পাগল? তার মানে কত কি চিন্তা আসছে, আগেকার ডাউনলোড না কি ব্যাপার কি? না না ভাইজান আল্ট্রাসাউন্ড করে দেখলাম বেটা ছেলে আছে। কি খচ্চর রে তোরা, বেরোবার টাইম দে, তাকে দুনিয়া দেখার টাইম দে, আগেই সব নেচে দিচ্ছিস। আর যদি মেয়ে হয়, মেয়ে এই দেখুন আল্লাহ রাসূল এই যে বললেন তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আজ বহু ক্লিনিকে গিয়ে দেখুন ডাক্তার যখনই বললো মেয়ে আছে, সঙ্গে সঙ্গে বলছে ডাক্তার সাহেব আমার তো আগে ফের 2টো মেয়ে আছে, তো এটা একটু ভাবছিলাম। কি ভাবছো? এখানেও সব কথা নয়, ক্লিনিকে কথা হবে। ক্লিনিকের ঠিকানা দিল, চলে আসলো। আসার পরে বলছে ওটা সরকারি হসপিটালেও সব কথা বলে, ওখানে আপনার সিসি ক্যামেরা লাগানো আছে, কথা শোনাও যায় বলাও যায়। শোনো, সোমবার দিন ফ্রি আছি, সব ক্লিয়ার করে দেবো, 35 লাগবে। বোঝা গেছে? যদিও হওয়া উচিত তাই আমরা করেছি কি? তিলোত্তমা হত্যা মামলার জন্য আমরা রাস্তায় নেমেছি, নামতেই হতো, এটা উচিত, আমরা তাই করেছি। ভুল বলছি না? অমুক হত্যাকাণ্ডের বিচার চাই, বিচার চাই, রাস্তায় মিছিল হচ্ছে। ক্লিনিকে ডাক্তারকে বলছে 15,000-এ হবে না, বলছে মাথা খারাপ, রিক্সের কাজ তুমি জানো। 30 দেবে কি? পারবো না। ডাক্তার 20 হবে না, মানে তোমারও রইলো আমারও রইলো, দুজনের মধ্যে 25, কথা শেষ করলে করো, নাই কেটে বড়। না না ডাক্তার থাকেন থাকেন, শোনেন শোনেন ভাই, কি সোমবার দিন সকাল সকাল আসছি, আহারে পেটের মধ্যে বাচ্চা বলছে আব্বা কি করলে এটা? তো রোগ এসে গেছে, তার তো হার্ট সাউন্ড এসে গেছে। মেয়েটার তো আপনার মেয়ে, আপনার সোনামণি তো হার্ট সাউন্ড এসে গেছে, এত তাড়াতাড়ি আসে? কোরআন খুলুন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা খলাকনাল নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাইনাল ইযামা লাহমা। হার্ট সাউন্ড এসে গেছে, তার জান এসে গেছে। লুৎফা থেকে আলাকা হয়েছে, আলাকা থেকে মুদগা হয়েছে, মুদগার মধ্যে প্রাণ চার্জ করা হয়েছে। ফেরেশতাদেরকে বলে দিলে এবার হাড্ডি দাও, আর হাড্ডির উপরে গোশত দিয়ে ফের প্রলেপ দিয়ে দাও। মহাপাপ করেছে, মেয়ে হয়েছে। বাচ্চা ভেতর থেকে বলছে আব্বা এটা কি করলে আব্বা? রুহানি কথা তো, রুহ তো কথা বলে। রুহানি ভাবে বাচ্চাটা চিৎকার করছে, জিসমানি ভাবে আপনি বুঝতে পারছেন না। যার ফাঁসির অর্ডার হয়ে যায় তার 2 দিন আগে থেকে তার মন খারাপ। প্রথম কথা হচ্ছে তাকে জানাই না। সকালবেলায় যখন যে তাকে গোসল করানো হয় তখন বুঝে নাই গোসল করাচ্ছে কেন আজ। ভালো কাপড় পরাই বুঝে নাই, সুপরিষ্কার কাপড় বুঝে নাই আজ আমার গেম শেষ। আরে বাচ্চাটা আগেই বুঝে নিয়েছে, আমার আব্বা সুপারি দিয়ে দিয়েছে ডাক্তারকে 25,000। আল্লাহ রাসূল বলেছেন লা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। বাচ্চাটা সকালবেলায় রেডি হয়ে আছে, আল্লাহকে বলছে আল্লাহ আমার আব্বা আমায় দুনিয়া দেখতে দেবে না, আল্লাহ তোমার জমিনে যে তোমাকে সিজদা করতে পারবো না, আল্লাহ আমি কি দুনিয়া দেখবো না। মনে মনে আব্বাকে বলছে আব্বা এই কি করলেন, আমাকে দুনিয়া দেখতে দিন, আমি কথা দিচ্ছি 2.5 বছর আমার আল্লাহ আমার মায়ের বুকে আমার খাবার দিয়ে পাঠাচ্ছে, রেশন দিয়ে পাঠাচ্ছে, আমি কিছুই খেতে চাইবো না আব্বু, আমি কোনো আবদার করবো না।